রমজান মাস এলেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, কিন্তু এবার সয়াবিন তেল যেন সোনার হরিণ হয়ে গেছে। বাজারে খুঁজেই পাওয়া যাচ্ছে না, অথচ মাত্র এক মাসেই 14 কোটি লিটার তেল আমদানি হয়েছে। তাহলে এই তেল কোথায় গেল? কেন সাধারণ মানুষ তেল পাচ্ছে না? আজকের ভিডিওতে ফাঁস হবে এই কৃত্রিম সংকটের আসল রহস্য। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা আপনাদেরকে দেখাবো 56টি লাইটার জাহাজ কোথায় ভাসছে, কারা এই কারসাজির পেছনে আছে এবং সরকার কি পদক্ষেপ নিচ্ছে। সাধারণত চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত তেল আনলোড হয়ে এক সপ্তাহের মধ্যেই দেশের বিভিন্ন নৌঘাটে পৌঁছে যায়, কিন্তু এবার দেখা যাচ্ছে 56টি লাইটার জাহাজে প্রায় 90,000 মেট্রিক টন সয়াবিন সিট পড়ে আছে। কিছু জাহাজ থেকে এক মাসেও পণ্য খালাস করা হয়নি। এতে করে বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে এবং দামও লাগামহীনভাবে বাড়ছে। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অভিযোগ করেছে, কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছাকৃতভাবে সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট তৈরি করেছে। 44টি লাইটার জাহাজে মালামাল আছে মাত্র একটি আমদানিকারকের। দাউদকান্দি ঘাট, তৈলঘাট, মেঘনা ঘাট ও পটুয়াখালী ঘাটে আরো 12টি লাইটার জাহাজ রয়েছে, যেগুলো একাধিক আমদানিকারকের মালামাল নিয়ে পড়ে আছে। বিশ্লেষকদের মতে এই সংকটের জন্য কয়েকটি বিশেষ মহল দায়ী। আমদানিকারক ও ব্যবসায়ী সিন্ডিকেট, তারা ইচ্ছাকৃতভাবে তেল খালাস বিলম্ব করেছে যেন সংকট তৈরি হয় এবং দাম বাড়ানো যায়। আমদানি হওয়া তেলের সঠিক সরবরাহ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা না থাকায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। বাজারে সরবরাহ কম থাকার সুযোগে তারা মজুত করে দাম বাড়াচ্ছে। তাহলে এই সংকটের সমাধান কি? প্রথম, সরকারের কঠোর মনিটরিং। বন্দরে আটকে থাকা তেল দ্রুত বাজারে ছাড়ার জন্য কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়, সিন্ডিকেট ভাঙতে জরুরি ব্যবস্থা। যারা ইচ্ছাকৃতভাবে তেল আটকে রেখেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার। তৃতীয়, ভোক্তাদের সচেতনতা। সাধারণ মানুষকে একসাথে অধিক পরিমাণে তেল না কিনে প্রয়োজন অনুযায়ী কেনার পরামর্শ দেওয়া দরকার। বন্ধুরা, আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় বাজারে এই কৃত্রিম সংকট ইচ্ছে করে তৈরি করা হয়েছে? কমেন্টে জানান আপনাদের মতামত, এবং এই ভিডিওটি তথ্যবহুল মনে হলে ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।